বাইরে আয়। মা রসুনের মধ্যে 150 গ্রাম পর। তার মানে সব কিছু থেকে 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম সব কিছুর থেকে কম, এই তো? কি তাই? তুমি যে চিংড়ি মাছটা আনতে বলছো, হ্যাঁ। অর্ধেক পচা অর্ধেক ভালো এমন ভাবে মিক্স করে আনছে যেন আমরা বুঝতে না পারি। আর এই সব জিনিস থেকে হিসাব করে দেখলাম তোমার ছেলে 420 টাকা মারছে। আঙ্কেল ডাল দেন। কতটুক লাগবে? 900 গ্রাম। 900 গ্রাম? 900 গ্রাম কোন হিসাব? মিল মতো নেন, 1 কেজি নাহলে হাফ কেজি। 900 গ্রাম তো কোনো মিল আসে না। 900 গ্রাম হিসাব মিল হয় না? 900 গ্রাম কোনো মিল আসে না। তাহলে 100 গ্রাম ফ্রি দেন। ফ্রি তো আমাদের এখানে সিস্টেম নাই। সিস্টেম নাই তাই তো? না, ওরকম কোনো সিস্টেম নাই। তাহলে 900 গ্রামই দেন। এটা কেজি কত? এটা 900 টাকা দেবে। এটা এটা 450 টাকা দেবে। এটা তো কম কেন? এটা ভাই একটু নরম আছে হালকা। ভাই এইটা হাফ কেজি দেন আর এটা হাফ কেজি দেন, দুটা মিলাই দেন। ভাই দুইটা ভালো আর পচা একসাথে মিশিয়ে দিব। ঠিক আছে ভাই। এই হারামজাদা, একটা কাজকর্ম ঠিক মতো করিস না, লেখাপড়া করিস না, সারা দিন পরে পরে ঘুমাস আর সব সময় মোবাইল মোবাইল মোবাইল। এই তোর জন্য তোর বাবার কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। এই চা, তুই এখন চোর হয়েছিস, তোকে নিয়ে আমি করবোটা কি? আম্মু আর কত চিনাচিনি করবা? এই নাও, এটা দিয়ে মারতে মারতে মেরেই ফেলো। ঠিক বলেছিস, ওকে মারতে গেলে আমার হাত ব্যথা করে। এই খন্তি দিয়ে তোকে আজকে আমি মেরেই ফেলবো। লাফাঙ্গা। এই যে আরামের মা, তোমার ছেলে এতদিন বাজারের টাকা চুরি করতো। কেন চুরি করতো? কেন চুরি করতো? কারণ সে একটা বিরাট ফান্দে চক্রান্ত পড়ে গেছে, তাই সে বাজারের টাকা চুরি করে গিফট দিত। গিফট আদান প্রদান হইতো। এখন সেই বাজারের টাকা যখন কম পড়ে যাবে, শর্ট পড়ে যাবে, তখন সে কি করবে? এই বাড়ির আসবাবপত্র যা আছে আস্তে আস্তে বেচতে শুরু করবে। বেচতে 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 যখন শেষ হয়ে যাবে তখন সেই বাড়িটা বিক্রি করবে। এমনকি তোমার আমার কিডনি গুর্দা যা আছে সব পেয়ে ফেলাবে। কি বলে মানে? আরে তোমার ছেলে প্রেম করে, প্রেমে পড়েছে। একের এই ব্যালকনি তো ওই ব্যালকনি, সারাক্ষণ সে প্রেম আদান প্রদান করে যাচ্ছে। আবার হ্যাঁ, আবার আবার এটা হলো রিয়েল প্রেম। এর আগে যা করতো সেখানে কিন্তু সে পয়সা খরচ করতো না, কিন্তু এইবার রিয়েল প্রেম এমন ফান্দে পড়ছে, এইবার সে একদম প্রেমের ভিতরে হাবুডুবু খাইতেছে। পয়সা খরচ করে। আর ওই পাশের ফ্ল্যাটের মেয়ে তাকে কেন প্রেম করে, তার কি যোগ্যতা আছে? পরে হলো এই যে বাড়ি, 5 তলা বাড়ি, এই বাড়িটা হাতায় নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। আব্বা আপনার নিয়ে একটু বাজে কথা বলবো। আচ্ছা, বাজে কথা মানে? আমি বাজে কথা বলতেছি না, তুই বাজে কাজ করতেছিস। হ্যাঁ, বুঝতে পারছো ঘটনা? এখন তুমি তোমার ছেলেরা কি করবা সেটা কর। আমি কি করব? আমি অনেক চেষ্টা করেছি, খুন্তি দিয়ে মারছি, ডাল গুটি দিয়ে মারছি, ঝাড়ু দিয়ে পর্যন্ত মারছি, বিছনা ঝাড়ু। এখন বলো আমি কি করব? কি করার আছে আমার আর? তোমার কিছু করার নাই। আমি এখন ওই বারান্দা বাইরে ফেলবো, তারপরে দেখবো কেমনে করে আর কেমনে গিফট। হ্যাঁ ঠিক বলছো। আপু বারান্দা ভাঙা লাগবে না, তুমি ভাইয়াকে আমার রুমে আর আমাকে ভাইয়ার রুমে শিফট করে দাও। হ্যাঁ, তোমার রুমে শিফট করি আর ওই বারান্দা যায় পাশে সুস্মিতার সাথে করু। আচ্ছা বাবা, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই এত মেয়ে কিভাবে পটাস? কত হারদার যদি তোরে আর কারো পটাইতে দেখি, কোনো মেয়ের সাথে ঘুরতে দেখি, তাইলে তোরে আমি খুন করব। না না না, করা যাবে না, জেল খাটতে হবে তোমার। তোরে আমি ত্যাজ্যপুত্র করবো। এই আমার শেষ কর। খুশি মা? যদি এতই ঝামেলা হয় মা আমাকে নিয়ে, আমাকে বিয়ে করাই দাও।
বললো কি দেখ 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 কামাই সুদ না বাপের তা পয়সা পয়সা খায়, হ্যাঁ আর বিয়ে করাইতে চায়, লজ্জা শরম আছে কি স্যার? বল তার কতক্ষণ দাঁড়াইতে একদিন বৃষ্টি হইতেছে। আরাত ভাই আমার ভাই, কি রে ভাইয়া, কি হয়েছে? আমার দিকে পালা গেলি কেন ভাইয়া, কি হয়েছে? আরে বস লুকিয়েছে কেন বুঝেন না? ও রমজানের দোকানে আপনার নাম করে 1700 টাকা বাকি গিয়েছেন, এখন তো পলাইবি ও। এটা জানি তোর কি ছোট লোক, আমার ভাই মাত্র 1700 টাকা খাইতে, এতে জেলে গেছে না? ছোট করে কর, আমার দুনিয়ায় কেউ আছে আমার ভাই ছাড়া? হ্যাঁ, তোরে মনটা যে লাগতে পারে তার মন চাইতেছে। খাবি ভাইয়া, তোর যত বাকি খেতে মজা খাবি, এন টাকা ধরবি একদম শেষ কথা পর্যন্ত। যত দোকান আছে সব জায়গায় বাকি খাবি, আর আমার নাম কইবে। হ ভাই আপনি কই দিন তো, বাকির কথা বলি ভাই কেতাল করে। সিগারেট চাইলে সিগারেট দেয় না, ওই কি আব্বা নাকি মানা করে দিছে। খাইস তোর যা মন চাই, দোকান কোনটা খাই লাবি তুই? আমি কয়ে দিম যে দোকান বন্ধ হয়ে যায়, চাবি তোর বাসা দিয়ে যাবো। খামনে ভাই, ভাই কি মনে করি আমার ভাইয়ের সামনে? কি প্রশ্ন করলে তুই ভাই আমার? তুই ভাই না, ভাই বাইরে দেখতে হইব না তো? আপনি বাসায় আইবেন, আপনি গেটে দাঁড়াই আছে। কিন্তু যাওয়া চাই, দেখা হয়ে গেলো, কথা হয়ে গেলো, আপনি দেখি। তা শোন, দেখ লাইটটা কমে গেলাম, যা সর। তুই ভাই কত কইতেছিস মাঝখানে কি সর, আবার দাঁড়াইছ বিয়া। তুই ভাই কত কইতেছিস মাঝখানে দেখ সাজিব গরমটা। ভাই কাহিনী কি? বুঝছি কি রে ভাই, বাচ্চা ভাই যার কথা কইতাম আমি না, কিন্তু বাচ্চা ভাইতেছে আসলে কি কমু জানোস তো, রাজনীতি করিস। যাই না কোনো দিকে আমি তাকাই না, একদম শুধু হাইটটা যাই, রাজনীতিটাই করি। বুঝতো আচ্ছা একটা বাদ দেন ভাই। আর কি বাদ দিব বোকা। শোন না, আর হয়েছে কি, হাঁটতে 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 এদিকে যাইতেছিলাম, হঠাৎ পেরা তিনতলায় ফাঁকায়া ওর মেয়ে দেখে না চোখ লেগে গেছে। ইয়া বাখোর রে আল্লাহ, শেষ পর্যন্ত আপনি ইয়া বাখোরটার দিকে তাকালেন ভাই? হ্যাঁ, 7টা বিয়ে করে 7টা, এরপরও বিয়ে টিকিতে পারে না। রাস্তাঘাটে আরে বোতলের মুখা গুজে ভাই, মুখে দিয়ে মুখা দিয়া লাগে ভাই, শিকল দিয়ে বাইন্ধে রাখতে পারেন, আপনি সেই মেয়ের প্রেমে বললেন। কি করলি তুই ভাইরা? আপনি বড় ভাইটা আপনার কাছে আমি আশা করি নি ভাই। আপনি পলিটিক্যাল ফিগার মানুষের কাছ থেকে শিখবো, আপনি পড়ছেন ইয়া বাখোরের প্রেমে যে রাস্তাঘাট আনলে মুখা মুখে দিয়ে যায়। মুখা দেখতে কি সুন্দর, সেই গো সেবিস পরে মাথায় কাপড় দেয়, সাবানা এরকম। আলু মাইয়া, সাবানাপুর তো ভদ্র মাইয়া, সাবানাপুর মতো মাইয়া হয়। ইয়াবা খায় তো তার ছোট বন্ধা ভাবনা। ওরে না রে, আপনারা তো কি করবো, আমি তো সিং সাবার হবে। আরে ভাই, এটা করে কথা বলেন আপনি? হ্যাঁ, সাপ, আপনি কি সবার পছন্দ করেন? সারা ভাই যা মানাইবো আপনাকে, আপুর মতো মাইয়া হয়। এই পুরো মহল্লা একটা মাইয়া আছে আপনার মতো। আমি হ্যাঁ, আমি কেমন? আপু সব সময় দেখেন 3 পিস খামিজ টামিজ করে রাস্তাঘাটে হাঁটে, ভদ্র নামাজ রোজা করে, এর মতো মেয়ে হয়? আমার কথা হ্যাঁ? আর আপনি কি কোন অংশে কম? দেখতে শুনতে স্মার্ট, মাশাআল্লাহ। পুরো মহল্লার ভিতরে মাটা লিডার আছে। এইটাই তুই বুঝাই করবি আমার ব্যাপারে। ভাই গিফটটা দিয়ে কবি সে তো জসিম ভাই দিস। তা আপনি দেন, লজ্জা লাগে, আমি তো অভ্যস্ত না, বুঝিস তো, লজ্জা পাই। তুই ভাই না আমার, ভাই হিসাবে তুই করে দেবে, যা আমার কথা তো, যে গিফটটা আমি দিচ্ছি জসিম ভাই দিচ্ছে। এরকমের গিফট 5000 বার দিলেও কোনো কাম হইব না ভাই। হ্যাঁ, প্রেম ভালোবাসা আদর্শ করে এক কইলে মাইয়ে চলে আসে না ভাই। এটা তো বুদ্ধি দিয়ে কাজ করে দেবো। দেখেন, সাবানাপু আপনারা পছন্দ করে না করে এটাকে আপনি জানেন তো? যদি পছন্দ না করে, এখন যদি আমি গিয়ে গিফট দিয়ে কই আপনি পাঠাইছেন, আপনার তো দুটো দিয়ে বাইরে বলো, আমারও বাইরে যাবো, আমার রাস্তাটা বন্ধ হয়ে যাবো না? প্রেম ভালোবাসা করতে হয় বুদ্ধি দিয়া ভাই। ভাই আমি আসুন তো রাজনীতি করি, তো প্রেমটা করতে রাজনীতি তুই ভাই না আমার ভালো, তুই কত আমি কি করতে পারবো? আমি তো আছি। হ্যাঁ, আপনি প্রত্যেক দিন এরকম দামি দামি গিফট নিয়ে আইবেন, ঠিক আছে ভাই? আমি নিয়ে যাবো আর প্রশংসা করবো, নাম কমো না। আহ্বান করবো। আরে ভাই, নাম কইলেই তো ভাই যদি রিয়াক্ট করে, প্রত্যেক দিন গিফট দেবো আর প্রত্যেক দিন আপনার নাম প্রশংসা করবো। আস্তে আস্তে সাবানাপুর ভিতরে ইমোশন ক্রিয়েট হবে, প্রেম ক্রিয়েট হবে, ভালোবাসা ক্রিয়েট হবে। এরপর যখন একদিন আমি ধরবো, আজকে তুই বলতে হবে নামটা কে গিফট পাঠায়, তখন ওই তুমি দোষিনটাই পাঠায়। এরপরে আপু ঠিকটা দৌড়ে যাই বলে কে পারে, গিয়ে তোমারে বলবে, দোষিন কেন তুমি বলনি তুমি আমাকে ভালোবাসো? ওরে আবার ভাই তোমার দিও মা। শোনো, তাহলে তুমি থাকো, আমি যাই গিফটটা দিয়াই, আর তোমার নামে অনেক প্রশংসা করে আসতেছি, ঠিক আছে ভাই? ভাই তোমার দিও না ভাই, থাকো। হ্যাঁ, আসি যাইতেছি। ঠিক আছে, জানাইস। আগে মিয়া
কেমন আছো শাবানা? আরে কেমন আছেন আপনি? আছি ভালো আছি, অনেক ভালো। আমি ভালো আছি। সরি যে তোমার রাস্তা রিক্সা থামাইলাম, কিছু মনে করো না আবার। আরে না না, ইটস ওকে, হ্যাঁ কোনো সমস্যা নেই। কতদিন পর দেখা হলো। তুমি কেমন আছো ভাবনা? জি ভালো ভাইয়া, আপনি? আমি তো তুমি এটা কোনো কাজ করলো না শাবানা? মানে মানে একটা মানুষ তোমার ভালোবাসা তার কল্পনা জগতে তোমার সাজায় দিনের পর দিন শপিং মলে ঘুরা 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 কত কষ্ট করে তোমার জন্য কিছু গিফট নিয়ে আসছে, আর তুমি সেই গিফটটা তোমার ছোট বোনে দিয়ে দিলা। দিতেই পারো, আর যে লোকটা তোমাকে ভালোবাসে সে তোমার বোনকে গিফট করতেই পারে। তো এই গিফটগুলো তো স্পেসিফিকলি তোমার জন্য কিনা, তাই না? এক মিনিট, আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। একটু ক্লিয়ারলি বলবেন কি গিফট, কে কাকে কি দিয়েছে, আমি ওকে কি দিয়ে দিলাম, আমি বুঝতে পারছি না। প্লিজ একটু ক্লিয়ার করেন। আমি বুঝছি তুমি আসলে অনেক কিছু ক্লিয়ার না, আজকে আমি একটু ক্লিয়ার করে দিই। আর তোমার কাছে যে গিফটগুলো নিয়ে যেত ওগুলো আসলে আমি দিতাম, আমি দিই। আরে কিসের গিফট, কিসের আরব, কি বলছেন এসব? আমি না সত্যিই বুঝতে পারছি না। হ্যাঁ, আরব একবার একটা গিফট বক্স নিয়ে বাসায় এসেছিল, বলেছিল টাকা জমিয়ে আপু আপনার জন্য কিনেছি। আর সেটা তো এরকম ব্রেসলেট, এইসব জুয়েলারি, অর্নামেন্টস কিছুই ছিল না, ঘড়ি টড়ি কিছুই ছিল না। একটা লিপস্টিক আর একটা কাজল ছিল, ওগুলো তো আমি ইউজ করছি। আর আমি জানি ওগুলো আমাকে আরবই দিয়েছে। আপনার কথা তো কোথাও মেনশন করে নাই। দেয় নাই? না, না দিলে আমি কেন মিথ্যা কথা বলবো? এই তুমি কমিছো এই কানের দুল, গলার মালা, ব্রেসলেট, জুতা এটা পেয়েছো কই তুমি? আরাম দিছে না? জি ভাইয়া, আরব দিছে। ও তো আমাকে বললো ও অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কি যে কষ্ট করে আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে। বাটপাড়ের বাচ্চা। যাও তোমরা যাও, দেখতে যাও। খবরদার ধরবা না, একদম ধরবা না তুমি আমাকে। কাজ করলাম না আমি, কিন্তু অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানো না? আমি জানি না তোমার অপরাধ কি। তুমি একটা মিথ্যুক, চিটার। আমি চিটার? হ্যাঁ তুমি চিটার। আমি মিথ্যুক? হ্যাঁ তুমি মিথ্যুক, তুমি চিটার। ছি ভাবনা, ছি। তুমি যে এতদিন আমাকে বলছো যে এতগুলা গিফট তুমি আমাকে করছো, তুমি আমার জন্য কষ্ট করে খুঁজে খুঁজে এখান থেকে ওখান থেকে কিনে নিয়ে আসছো, এগুলো সত্য? 100% সত্যি। তুমি স্টিল মিথ্যা কথা বলতেছো। এগুলো প্রত্যেকটা গিফট জসিম ভাই আপুর জন্য কিনছে, কিনে তোমাকে বলছে আপুকে দিতে, আর তুমি সেগুলো আপুকে না দিয়ে আমাকে দিছো। হাউ ক্যান ইউ ডু দ্যাট? পেঁচটা জসিম লাগাইছে না? জসিম পেঁচটা লাগাইছে। তুমি জসিমের কথা মানে সন্দেহ করতেছো? ভাবনা, এই জসিম একটা বাটপাট, চিটার, টাউটার। এই মহল্লায় একটা মানুষ নাই যে জসিমকে বিশ্বাস করে। আরে মানুষের নামের আগে তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আমি লজ্জা হওয়া উচিত। আমি মিথ্যা। জসিম, জসিম না কই? আর আমি ওরে আজকে মায়ালাম আমি। জসিম কই? জসিম কই? জসিমের কথায় তুমি থামবা। আমি থামবো না। জসিমের কথা তুমি আমাকে বিশ্বাস করলে ভাবনা? ভাবছিলাম আমি তোমাকে প্রপোজ করব, বলবো আজকে, কিন্তু তুমি কি করলা? লিসেন ভাবনা, আর প্রপোজ করো না, ভালোবাসি কথাটা আর বলবো না, কিন্তু যাওয়ার আগে একটা সত্যি শুনে যাও। আমার এই পৃথিবীতে রাইট নাও সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে তুমি। তুমি একদিকে, পুরো পৃথিবী একদিকে আমার। এই তো মাথায় হাত রেখে প্রবেশ করতেছি ভাবনা। প্রত্যেকটা গিফট আমি আর নিজে কিনছি, প্রত্যেকটা গিফট আমি ঘুরে ঘুরে কিনছি, প্রত্যেকটা গিফট আমার নিজের টাকা দিয়ে কেনা ভাবনা। তাই না? এখনই প্রমাণ হয়ে যাবে। ফোন দাও, এক্ষণ আসতে বলো তাহলে। হ্যাঁ এক্ষণ আসতে। আমার রিলেশন ভাঙবি না? ঠিক আছে। আমার রিলেশন ভাঙবি? ফোন দাও, 10 মিনিট ফোন দাও। আসতে বলো, চাঁদে আসতে বলো। বেবি, রিলেশনশিপে না থার্ড পার্টি এন্ট্রি করতে নাই। শোনো, এখন তোমার বড় বড় কথা কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার ভুল। আজ হোক কাল হোক আমি ভাঙাই দিব। ওকে ফাইন ফাইন ফাইন। জসিম গিফট করছে না, জসিমের টাকা আমি দিয়ে দিব। তোমার সামর্থ্য আছে? কিস্তিতে দিব আমি। হাউ লেম। ব্লেম না, ব্লেম। জসিম করছে আমার নামে, বিশ্বাস করো। আমি না তোমাকে আর নিতে পারতেছি না, লিটারালি নিতে পারতেছি না। তুমি নেক্সট টাইম আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবা না, আমার বাসার সামনে এসে শীষ বাজাবা না। যদি কোনো ফাত্রামি করছো আমি কিন্তু পুলিশে কমপ্লেন করবো। প্লিজ আর বাইরে বলো না।
তন্নি তন্নি, আরে আবার তন্নি বলি কেন, এক্স গার্লফ্রেন্ড নাম বলি কেন? এই ভাবনা গেল না, গেল না, এটা গেল। আমি কি বিপদে পড়লাম? আমার ছোট মেয়ে পাশের বাড়ির লাফাঙ্গার সাথে প্রেম করে, আর বড় মেয়ের পিছনে ঘুরে তুই দুইটা সন্ত্রাসী। ওরে আল্লাহ! শোনো, মনে করেছিলাম আমি পাড়া ছেড়ে দিব। না না না, ব্যাগ গোছাও, আর আমি পাসপোর্ট ভিসা সব রেডি করে দিচ্ছি। আমরা এই দেশেই থাকবো না।